আইপিএলের প্রত্যেকটা টিমের আজকে লাস্ট ডেট ছিল তাদের রিটেনশান এবং রিলিজড প্লেয়ার জানানোর। তো প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরছি কেকেআরের রিলিজড প্লেয়ার, কোন কোন প্লেয়ারকে কেকেআর রিলিজ করে দিল। 5টা খুব বড় বড় নামকে রিলিজ করেছে। প্রথমেই যার নাম একদম অ্যাজ ইউজুয়াল সবাই জানতো যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু রিলিজড হবেই, কারণ যে দামটা ভেঙ্কটেশ আয়ার গত বছর পেয়েছিল 23,75,00,000 টাকা, মোটেও তার জন্য এটা ধার্য নয়। তো কেকেআরের যদি ভেঙ্কটেশ আয়ারকে রাখার ইচ্ছা থাকলেও রাখার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ দামটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো ভেঙ্কটেশ আয়ারের জন্য। তারপরের বড় নাম হচ্ছে অ্যান্ড্রে রাসেল কিন্তু বহু বছর ধরে কেকেআরের পক্ষ থেকে সার্ভিস দিয়ে এসছে, কেকেআরকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা কিন্তু কেকেআরের জন্য টাফ চ্যালেঞ্জ ছিল খুব। তো আমি প্রথমেই আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু এই দুটো নাম অলমোস্ট প্রত্যেক কটা নামই আমি বলেছিলাম যারা যারা রিলিজ হয়েছে তাদের নাম আমি অলরেডি আগে বলেই দিয়েছিলাম এরা রিলিজ হতে চলেছে। তো অ্যান্ড্রে রাসেল, ব্যক্তিগতভাবে অ্যান্ড্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার এরা দুজন যে রিলিজ হয়েছে এটা আমার খুবই ভালো লাগলো যে কেকেআর খোলস ছেড়ে, কেকেআর ম্যানেজমেন্ট খোলস ছেড়ে যে বেরোতে পারলো, এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। যেখানে রাসেল নির্ভরতা রাখার জায়গাটা ছাড়লো তারা। 3 নম্বর নাম হচ্ছে মঈন আলী গত বছর আইপিএলের 2-1টা ম্যাচ হয়তো খেলেছিল, খেলেছিল 2-1টা ম্যাচ, কিছু উইকেট নিয়েও ছিল। তো আমার মনে হয় না যেখানে নারিন রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, সেখানে মঈন আলীর কোনো প্রয়োজন আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মঈন আলী রিলিজ হয়েছে, এটা কিন্তু ঠিকই আছে, একদিকে কিন্তু খুব খারাপ নেই। 4 নম্বর যার নাম হচ্ছে এনরিক নোকিয়া কিন্তু যে রিলিজ হবে এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। তো নামটা বড় হলেও কাজটা কিন্তু খুব একটা ভালো ছিল না, গত বছরের বোলিং কিন্তু খুব একটা ভালো নয়। এর সাথে সাথে স্পেন্সার জনসনেরও কিন্তু রিলিজ হওয়ার উচিত ছিল, কিন্তু যাই হোক জনসনকে রেখে দিয়েছে। দামটা খুব একটা বেশি নয়, হয়তো সেই কারণে রেখে দিয়েছে। তো নোকিয়া যে রিলিজ হয়েছে এটা কিন্তু খুব ভালো লাগলো আমারও, এদিক থেকে কিছুটা গোছাতে পারবে দল। তো লাস্ট নাম যেটা হচ্ছে কুইন্টন ডিকক, বুড়ো ঘোড়া যাকে বলা হয়, কিছু বলার নেই, অন্য কিছু বলতে পারলাম না, সরি যদি কিছু কেউ মনে করবেন না। বুড়ো ঘোড়া কুইন্টন ডিকক ওই একটা ম্যাচেই খেলেছিল, গত বছর ভালো খেলেছিল একটা ম্যাচেই, তারপর কিন্তু ভালো কিছু করে দেখাতে পারেনি। তো কুইন্টন ডিকককে যে রিলিজ করেছে এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত। বহু বছর পর দেখলাম কেকেআরের কটা সিদ্ধান্ত খুবই ভালো হয়েছে এই বছর, কিন্তু রিলিজ যে সিদ্ধান্তগুলো খুবই ভালো ভালো নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। তো যেখানে রেহমাদুল্লাহ গুরবাজ রয়েছে সেই জায়গা কুইন্টন ডিককের কোনো প্রয়োজন ছিল না। কেকেআর কিন্তু অকশনে নতুন অপশান খোঁজার জন্য ঝাঁপাবে এবং ভালো পার্টস নিয়ে কিন্তু কেকেআর অকশনে যাচ্ছে। আবার আসছি কেকেআরের ভিডিও নিয়ে, কেকেআর কোন প্লেয়ারকে অকশনে চান্স নিতে পারে নেবার জন্য, অবশ্যই সেটার ব্যাপারে আলোচনা করব। দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল।